টিসিবির পক্ষ থেকে বর্জ্য জিনিসপত্র আমরা আমদানি করে থাকি বাজার স্থিতিশীল রাখার জন্য আমি আপনাদেরকে বলতে পারি ইনশাআল্লাহ আমাদের স্টক মজুদ খুবই সন্তোষজনক। বাজারে কোনো চাহিদার ঘাটতি নেই। আমরা জনগণের সরকার ভোটের মাধ্যমে আমরা চাই যে এই দ্রব্যমূল্যটা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য আমাদের সরকারের একদম ফার্স্ট প্রায়োরিটি। আজকে আমরা ভৈরব বাজার বিভিন্ন ভোজ্য তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজারটা আমরা প্রদক্ষিণ করলাম। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভৈরব উনি উপস্থিত আছেন, ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন খাদ্য যে ইন্সপেক্টর আছেন এবং আমাদের পুলিশ প্রশাসনের যে সার্কেল এসপি সাহেব উনি আছেন, খাদ্য ইন্সপেক্টর উনিও আছেন। আমরা বাজারটা দেখলাম। আমি যেটা বলতে চাই প্রত্যেক রোজাতেই শুরুতে কিছু সময় আমরা বিশেষ করে এবার দু একটা বিষয় আমরা দেখেছি, যেমন লেবু বা কাঁচামরিচ বা শসা একটু হয়েছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখন বাজারটা সহনীয় আছে। বিশেষ করে আমার মন্ত্রণালয়ের অধীনস্থ টিসিবির পক্ষ থেকে বর্জ্য জিনিসপত্র আমরা আমদানি করে থাকি বাজার স্থিতিশীল রাখার জন্য আমি আপনাদেরকে বলতে পারি ইনশাআল্লাহ আমাদের স্টক মজুদ খুবই সন্তোষজনক। বাজারে কোনো চাহিদার ঘাটতি নেই এবং ভৈরব বাজারে আমরা যতটুকু দেখলাম যে অনেকটাই সহনীয় পর্যায়ে আছে। আমরা এটা অব্যাহত রাখবো মনিটরিং। আমরা ইনশাআল্লাহ আশা করি যে এবার রমজানে মানুষের একটা স্বস্তি থাকবে, বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পাশাপাশি আপনারা জানেন যে আমরা যেদিন শপথ নিলাম, দায়িত্ব গ্রহণ করলাম, তার এক দুদিনের পরেই রোজা চলে এসেছে। যে কারণে আমাদের সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার বা আমাদের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন ছিল সেটা আমরা নিতে পারিনি। সে কারণে পূর্ব প্রস্তুতি থেকে সামনে রেখেই আমরা এই দায়িত্বভার গ্রহণ করেছি এবং আমরা তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আমি আমার মন্ত্রী মহোদয় দুজনেই আমরা ঢাকায় বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেছি। আগামীকাল কুলিয়ারচরে আমরা পরের দিন কিশোরগঞ্জের বাজারে প্রদক্ষিণ করবো এবং টিসিবির চেয়ারম্যান সাহেব পরশুদিন কিশোরগঞ্জে আসবেন, আমরা সেখানেও বাজার প্রদক্ষিণ করব। এবং কিশোরগঞ্জে আমাদের টিসিবির পক্ষ থেকে ট্রাক সেল আছে, ট্রাকের মাধ্যমে যে আমরা সেল করি ভর্তুকি দিয়ে, সেই সেলটা কিশোরগঞ্জে অব্যাহত আছে। আমরা এই ব্যাপারে বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনারাও এখানে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কোনো অ্যানামলি যদি মনে করেন কোথাও এরকম দ্রব্যমূল্য যে একটা বলছে অন্যরকম বিক্রি করতেছে আমাদেরকে জানাবেন। আমরা চাই সবাই মিলে একটা সহনীয় পর্যায়ে রাখার জন্য, দেশটা সবার এবং মানুষগুলো বিগত সময় আমরা দেখেছি দ্রব্যমূল্য চরম ঊর্ধ্বগতির কারণে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, এই ক্ষোভগুলো পুঞ্জীবিত হয়ে একসময় গণ অভ্যুত্থান হয়েছে। আমরা জনগণের সরকার ভোটের মাধ্যমে আমরা চাই যে এই দ্রব্যমূল্যটা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য আমাদের সরকারের একদম ফার্স্ট প্রায়োরিটি। আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি, প্রশাসনও তৎপর আছে। আমরা সবাই মিলে আশা করি যে মানুষের এই স্বস্তির বিষয়টা, বিশেষ করে প্রান্তিক মানুষগুলোর যে বাজারের পরিস্থিতিটা আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ থাকবে এবং সহযোগিতা থাকবে, চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের পর্যাপ্ত মজুদ আছে। আমি বলেছি আমাদের ইতিমধ্যেই কিশোরগঞ্জে 5টি ট্রাক দিয়ে আমাদের এটা কার্যক্রম চলছে। আসলে টিসিবি কার্যক্রমটা জেলা ভিত্তিক হয়তো, সে কারণে কিশোরগঞ্জে এটা চলমান আছে। আমার কাছে মনে হয় না যে ইনশাল্লাহ এবার মজুদ পর্যাপ্ত আছে, আশা করি এরকম কিছু হবে না। এর মধ্যে তো কিছু অসাধু ব্যবসায়ী থাকে যারা এই সুযোগটা নিতে চায়, আমরা তৎপর আছি। আমাদের মাঠ পর্যায়ে ভোক্তা অধিকার যে সংস্থা আছে তারা তৎপর আছে, আমাদের জেলা পর্যায়ে টিম আছে, উপজেলা পর্যায়ে ফুড ইন্সপেক্টর আছে, আমাদের উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সময় মোবাইল কোড বের হয়। আমরা সকলেই এই ব্যাপারে সজাগ আছি, আপনাদের সহযোগিতা কামনা করি। ইনশাল্লাহ আমি বেশি আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।